এই দুনিয়াতে সবচেয়ে অসহায় নিঃস্ব লোক হচ্ছে গিয়ে প্রবাসীরা ভাইয়া। এই গতকালকে একটা নিউজ দেখলাম, এই টেনেলারা করছে। বেটা প্রবাস ছিল, বেটা প্রবাসে গেছে স্ত্রী রেখে, বেটার বাপ মা কেউ নেই। বেটা প্রবাসে গেছে, ওই স্ত্রী করলে মনে করেন প্রেগনেন্ট ছিল আর কি, হ্যাঁ, একজন সন্তানও ছিল। ওই বেটায় মনে করেন 3 বছরে 8 লাখ টাকা বাড়াইছে স্ত্রী গেছে, বেটা বাপ মা কেউ ছিল না, স্ত্রীকে সব টেয়ে বসে বাড়াইছে। ওই মহিলায় আর কপাল, ওই মহিলায় মনে করেন ফরকিয়া করিয়া অন্য বেটার লাগে বিয়ে করছে। ওই সন্তানদের মনে করেন ফালাই দিছে। আমরা কোন দেশের মধ্যে আছি রে ভাই, আমরা কী দুনিয়ার মধ্যে আছি? আল্লাহর গজবের দেশটার মধ্যে ফরকিয়া জানেন এই কারণে। বেটা স্বপ্নটা ছিল ফুলাটা আইলে ফুলাটা কোরআনের হাফেজ বানাইব। আল্লাহ তালার মনে করেন কত বড় নিকৃষ্টতম মহিলা ওই লোকটায়। ওই বেটার আগে মহিলাটা কইছে আমার যদি প্রথম একটা ছেলে সন্তান হয় তাহলে আমি হারে মনে করেন কোরআন হাফেজ বানাবো। ওই মহিলা হিয়া পরে পরকিয়া করিয়া, মানে কি কিছু বলার মতো ভাষা নেই, পরকিয়া করে অন্য বেটার মনে করেন বিয়ে হয়েছে। ওই বেড়া 3 বছর মনে করেন প্রবাস জীবনে যেমন করছে, মানে কত কষ্ট প্রবাসীদের জীবনে কত বড় কষ্ট একমাত্র হে বেড়ারা জানে। হিয়া পরে মনে করেন বুদ্ধরা সব টিয়া পয়সা বাড়াইতো, বউর নামে সব কিছু করতো। মনে করেন বেড়া দেশে ঘর বাড়ি করবো, সব কিছু করবো, 32 টিয়া পয়সা বাড়িয়েছে। এবং ছেলে সন্তানও ছিল। এত কষ্ট মাইন না, সব কিছু বেড়া পাইন না, ওই প্রবাস নামের দূরখানে বেড়া থাকে। হ্যাঁ, ও কি সব কিছু পরিবারের লেগে করছে, এই পরিবার এই বেড়ায় থারি চলে গেছে। মানে কানতে কানতে বেড়া বলার মতো ভাষা কিছু নেই। আমিও কিছু ভাষা খুঁজতে পাইতেছি না কিছু কুমু। কারণ প্রবাসীদের জীবনটা হচ্ছে যে কারণ হচ্ছে খারাপ, নিকৃষ্ট একটা জীবনযাপন করে প্রবাসীরা। এই প্রবাসীদের মনে করেন দাগলাই করে, এই বেড়ার যদি মনে করেন এই ধরনের কাজকর্ম করে তাহলে বেড়া খুঁজে যাবে। হ্যাঁ, বেড়া নিঃস্ব আমি, নিঃস্বয় আমি। এখন প্রবাসীর ওই মুখে কোনো কথা নেই। আমিনুল ইসলাম বেড়ার নাম। মানে বেড়ার জীবনে যা করছে, ওই বেড়ার জীবনটাই মনে করেন ফাফা চলে গেছে। প্রথম সন্তান আসলে বেড়ায় বলছিল যে কোরআন হাফেজ বানাবে। ওরা কত বড় স্বপ্ন ছিল, আল্লাহ তালা স্বপ্ন পূরণের তার প্রান্তে নিয়ে। এসব মহিলাদেরকে উচিত কি জানেন? এসব মহিলাদেরকে আমার আগুন দিয়ে ফুরিয়ে এলাম। এই সমস্ত মহিলারা দুনিয়াতে থাকার কোনো অধিকার নাই, এদের বাচ্চা থাকার কোনো অধিকার নাই ভাই। এরা কী সমস্ত মহিলারা ভাই? এরা তো মনে করেন আদরের তো খারাপ। সম্পূর্ণ টিয়া হয়ে সব কিছু বার বহন করতো মনে করেন যেন ওই বেড়া প্রবাস থেকে সব কিছু বার বহন করতো। আর তুই অন্য বেড়ার লাগে ফরকিয়া করে এই বেড়ার বিয়ে করস, বেড়া প্রবাস তুই এনে বিয়ে করস। 3 বছর পর বেটা দেশে আয়া এই ধরনের মানুষ দেখলে এই ধরনের সিচুয়েশন কীভাবে থাকে? মানুষ কী কারণে আত্মহত্যা করে? এই ধরনের যারা মনে করেন সিচুয়েশন ফেস করে, এই কারণে তারা আত্মহত্যাটা করে রে ভাইয়া। হ্যাঁ, এরই কেমন তার কথা বলি। পারিবারিকভাবে যে তোকে বিয়ে দিয়ে হয়েছে, 3 বছর তোদের সংসারটা ছিল, তোদের সন্তান, তোদের ঘরে একজন বাচ্চাও আইছে, এই বাচ্চাটার এই লেদা বাচ্চাটা ফেলাই দিছিস। আল্লাহর গজব কি আর হয় না দেশটার মধ্যে? হ্যাঁ, আমি মানে কিছু বলার নেই। এই সমস্ত কারণেই তো আল্লাহর গজব বলে দেশটার মধ্যে পড়ে রে ভাইয়া, কিছু কিছু মানুষের কারণে। বাইরে বেড়ায় মনে করেন বেড়া সারা জীবনটা মনে করেন প্রবাস করতে করতে কাটাই দিচ্ছে। জেল কেনার চেয়েও নিকৃষ্ট হচ্ছে প্রবাস জীবন। এই বেড়া সব কিছু করছে তোগো লাগিয়া, তোগো আইনে দিছি টিয়া। তোর মনে করেন এর একবার 10 লাখ টাকা বেড়া দিছে বলে সংবাদ নিউজে আমি দেখলাম, 10 লক্ষ টাকাও বেড়া দিল। এই বেড়ার লাগে তোর এই ধরনের কাম করা হয়েছে। এই বেড়া 10 লাখ টাকা দেওয়ার পরে বেড়া কইছে আমি আমার বউরা হম না। এরপরে মনে করেন এই সন্তানের কথা আব্বে বেড়া লাগছে বউরা, এই সন্তানের তোরা ফালাই দিলি। বেড়া কতবার একটা স্বপ্ন ছিল যে ওলার একটা কোরআন হাফেজ বানাইবো। মানে কিছু বলার মতো আমার নাই রে ভাই। আল্লাহর গজব দিন এই দেশটার মধ্যে কি আর পড়ে না বুঝি না। মানে এই লোকের উদ্দেশ্য এরকম ধরনের কর্মকাণ্ড আমি বুঝি না। আস্তে আস্তে অরহর করতে আছে, কেমতের লক্ষণ বেশি দিন নাই রে ভাইয়া। আল্লাহর গজব পড়ে কি সমস্ত লোকদের ওপর, ওই সমস্ত মহিলাদের ওপর, শালার দিরা। তারা গার্ডিয়ান করে মনে করেন আপনি মনে করেন ফুসটা দিছে, এই গার্ডিয়ানদেরকে উচিত জানো না করে দৌড়া আগুনে পুড়ে মারিয়া লাও।